আসসালামু আলাইকুম সবাইকে, রাশিদাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে আসছি, অল্প খরচে টেস্টি নাস্তার রেসিপি। আর এটা একদম অনায়াসে 1 মাস পর্যন্ত ফ্রোজেন করতে পারবে রমজান মাসের জন্য। A to Z তোমাদের করে দেখাচ্ছে, চলো। খেতে ভীষণ মজা, ভীষণ টেস্টি, কিন্তু খুব কম খরচে। প্রথমেই শুরুতেই দেখো, প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম 2-3 টেবিল চামচের মতো, আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে এখানে খাবারটা টেস্টি করার জন্য। তারপর এখানে আমি বড় বড় দেখে 3টা আলু গ্রেটার মেশিনে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে ভালো করে ধুয়ে কষগুলা ফেলে তারপরে যে ইয়েতে দিয়ে দিলাম, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করতে হবে আলু আর পেঁয়াজটাকে। সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি কিছু মশলা আবারও অ্যাড করব। খুবই কম খরচ, অথচ এত টেস্ট হয়, কে বুঝবে না এটা আলু দিয়ে বানাইছো, এটা মনে হবে খাওয়ার সময় মাংস দিয়ে বানাইছো। অল্প একটু পানি দিয়ে ঢেকে রাখলাম। ঢেকে রেখে এবার দেখো, আদা রসুন পেস্ট দিয়ে দেবো এখানে। দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলে দেখবি একটু পানি উঠবে আলু থেকে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর আলুর পানিটা শুকাবো না। এই আলুর পানির মধ্যে কিন্তু কাঁচা সুজি দিয়ে দিলাম। এখানে 1 কাপ সুজি দিতে হবে। 1 কাপ সুজি দিয়ে তারপর সুন্দর করে নাড়তে নাড়তে দেখবে সুজিটা সিদ্ধ হয়ে যাবে এই আলুর পানি দিয়ে। তারপর এটা একদম আট হয়ে যাবে তোমার ডোনাট বানানোর জন্য। দেখো, এইভাবে নেড়ে যাবো, আর কিন্তু পানিটা নিয়ে কিছু দেবো না। 1 কাপ সুজি এখানে দিয়ে দেখো, যে নাড়তে নাড়তে এরকম শুকনো শুকনো হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে বেড়ে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে তারপর শেপটা দিয়ে দেব এখানে। দেখো, একদমই দেখো শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিলে বাইন্ডিংটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। তারপর কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা এখানে দিয়ে এবার মাখিয়ে নিতে হবে। তোমাদের একটা কথা, একটা জিনিস দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। এটা হচ্ছে গরম মশলার গুঁড়াটা আমি পরে দিয়েছি, কিন্তু ভিডিওর মধ্যে আসেনি। তোমরা একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে দিও। তারপর দেখো, এই যে বাইন্ডিংয়ের জন্য আবারও দিয়ে দিলাম ওই যে ব্রেড কাম। আর ব্রেড কামটা বানানো কিন্তু একদম সহজ। ব্রেডটাকে ছোট ছোট ছিঁড়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলে কিন্তু ব্রেড কাম হয়ে যাবে। এবার পরিমাণ মতো ব্রেড কাম দিয়ে তারপরে যে দেখো, যে ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি। অনেকগুলো হবে এখানে, অনেকগুলো হবে। আর যেহেতু এই পুরটা কুক করা, এখানে রান্না করা, এটা ডিপ ফ্রিজে রাখলে একদম ভালো থাকবে, কিন্তু কাঁচাটা কিন্তু রাখা যাবে না। দেখো, সবগুলো বানিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে না, একটু ব্রেড কামে গড়িয়ে নিতে হবে। এখানে আমি ডিম টিম কিচ্ছু দিব না, ডাইরেক্ট একদম শুধু ব্রেড কামে গড়িয়ে নেব। গড়িয়ে নিয়ে প্লেটের মধ্যে পলিথিন পেরে তারপর একটু ফাঁকাফাঁকি করে রেখে ডিপ ফ্রিজে রাখবে। যখন দেখবে যে শক্ত হয়ে গেছে, একটুখানি শক্ত হয়ে গেছে, তখন একত্রে করে একটা বক্সের মধ্যে ভরে রাখতে হবে, ভরে ঢেকে রাখতে হবে। এটা কিন্তু উদলা অবস্থায় রাখা যাবে না, তাহলে উপরে আইস জমে যাবে। আর এটা ভাজবে কিভাবে? যেদিন ভাজবে তুমি ইফতারিতে, তার 1 ঘন্টা আগেই বের করে রাখবে। যখন একবারে নর্মাল টেম্পারেচারে আসবে, তখন তেলটা আগে থেকে গরম করে নিয়ে তেলের আঁচটা বন্ধ করে দিবে, চুলাটা বন্ধ করে দিবে। বন্ধ করে দিয়ে ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবে, একটা একটা করে ডোনাট দিয়ে দিবে। দেখবে যে খুব সুন্দরভাবে ভাজা হবে, মনে হবে আজকেই বানালাম। কিছু কিছু ট্রিক্স আবার জানতে হবে, না জানলে তো আর হবে না। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর ফেসবুক থেকে যারা দেখবে, চ্যানেলটাকে ফলো করতে একদম ভুলো না। আজকের মতো এখানে আসছি।